যে মাছের যত বেশি কাঁটা সেই মাছ খেতে তত বেশি স্বাদের, তাই না? বাঙালির সবথেকে প্রিয় মাছ ও স্বাদের মাছ ইলিশ। আজ আমি আপনাদের ইলিশের তেল ঝাল বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাজার থেকে একটা মিডিয়াম সাইজের ইলিশ নিয়ে চলে এসেছে, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কি হয়, একটা মাছের যে গন্ধ থাকে সেটা চলে যায়। দিয়ে মাখিয়ে রেখেছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। এরপর একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে আর 5টে কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে তার উপর জল দিয়ে আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি। সর্ষের পেস্টটা ভালো করে বাটা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা আমি একটু সামান্য জল দিয়ে গলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর আমি যে হলুদ, লঙ্কা আর জিরের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন বেরিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, আমি এক এক করে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছকে ভাজা করে দিইনি, এখানে আমি কাঁচা মাছই ইউজ করছি। মাছটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই জলের মধ্যেই মাছটা সুন্দরভাবে ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে আর একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা শুকিয়ে এসেছে। ধীরে ধীরে মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এক পিঠ আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। রান্নাটা আমার হয়েই গিয়েছে, এবার আমি এটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, তেলটা কত সুন্দরভাবে বাইরের দিকে বেরিয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইলিশ মাছ খেতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো বানিয়ে থাকি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।